ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق সম্মানিত বন্ধুগণ, আজকে আমি যে কথাগুলো আরজ করব সেটা হইতেছে যে মানুষ মানুষকে হত্যা কেন করে, যে আজ মানুষ মানুষকে হত্যা করে। আল্লাহর পয়গম্বর বলেন, আল কাতিল ওয়াল মাকতুল ইলাহুমা ফিন্নার, যে কতল করে আর যে মার্ডার ক্যারিয়ার যে নিহত হয় উভয়ই কি জাহান্নাম। এই জন্যে কিয়ামতের আগে খুন খারাপি এগুলো বৃদ্ধি পাবে। আজ আমরা দেখতেছি সমাজের ভিতরে পলিটিক্স রাজনীতির ভিতরে আজ সক্রিয় হওয়ার জন্য একদল আরেক দলকে মারতেছে। কেউ গুম খুনের ভিতর দিয়ে তাদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতেছে, যে গুম খুন করে মানুষকে আয়না ঘরে বন্দি করে, কেউ হাওয়া ভবনে বন্দি করে আজ মানুষদেরকে রাখতেছে, যে নিজের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য আজ একদল আরেক দলকে ঘায়েল করতেছে। তারপরে জমি জমার বিরোধ নিয়ে আজ এক ভাই আরেক ভাইকে মারতেছে, যে ভাই বোনের পরিচয় দিতেছে না, বোন ভাইয়ের পরিচয় দিতেছে না। যেগুলো কেন? আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যে কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না। কোনো ধন সম্পদ, কোনো সন্তান ছেলে মেয়ে এগুলো তোমাদের উপকার করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যাদের আত্মা পরিশুদ্ধ, যারা করেছে পরিশুদ্ধ আত্মার অধিকারী যারা, তাদের এটাই কাজে লাগবে। এই জন্য মুসলমান ইমানদার আমার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আমি ঘরের বাইরে আমার বাইর হতে হবে, আমাকে আল্লাহর রাস্তায় বাইর হতে হবে, আমার দিন শিখতে হবে, হক্কানি পীর মাশায়েখদের কাছে যেতে হবে, যে আমার নফসের রুহের রূপগুলো আজ আমাকে চিহ্নিত করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদওয়া ইযা সালাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষের ভিতরে, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরা ভালো থাকলে সমস্ত মানুষ ভালো থাকবে, আর যে গোশতের টুকরা খারাপ হলে সমস্ত দেহটাই খারাপ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আলা ওয়া হিয়াল কলব, সেটা হইতেছে অন্তর। অন্তর খারাপ হয়ে গেলে এ মানুষ আর গুনাহ মনে হবে না। আজ মানুষ গুনাহ করতেছে, আজ গুনাহ করতে করতে তারা জিন্দগি বরবাদ করতেছে। বয়স হয়ে গেছে তারপরেও কিরাম খেলা ছাড়তেছে না, বয়স হয়ে গেছে টিভি দেখা ছাড়তেছে না, বয়স হয়ে গেছে বেপরদা ভাবে ঘুরতেছে, যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাকে দেখতেছে। বুড়া মানুষ তার নফসকে কন্ট্রোল করতে পারতেছে না। বাংলার জমিন 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো বাংলার জমিনে ঘোরাফেরা করতেছে, মুসলমান হয়ে বলতেছে মুসলমানের দেশের একজন স্কুল কলেজের প্রধান সহকারী অধ্যাপক, তারা বলতেছে 2024 সালেও এসে মহিলাদের পর্দা করতে হবে কেন? মুসলমান ইমানদার আল্লাহ পাক এই কোরআনে সূরা নূর সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক পর্দার কথা বলে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমান ইমানদার, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা বেপরদায় ভাবে বাইরে পর্দা ছাড়া বাইরে হও না। কিন্তু আজ মা বোনেরা এগুলো শুনতেছে না। স্টার জলসা জি বাংলা দেখে তারা তাদের ইন্ডিয়ান কালচার তারা গ্রহণ করতেছে, ইন্ডিয়া হইতেছে। কিন্তু আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে পড়তেছি, কিন্তু আমার বাড়িতে স্টার জলসা জি বাংলা যদি চলে
আমি নামাজ পড়ি, আমার কপাল কালো হতে পারে, কিন্তু আমার দ্বারা জান্নাতে যাওয়া সহজ হবে না। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, আত-তাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, একজন বেপরদা নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামী হবে। 1 নম্বর মেয়ের পিতা, 2 নম্বর মেয়ের স্বামী, 3 নম্বর মেয়ের বড় ভাই, 4 নম্বর মেয়ের বড় সন্তান। যে 4টা পুরুষ জাহান্নামী হবে বেপরদা মহিলার কারণে। আজ আমরা কিছুই মনে করতেছি না। আজ মা বোনদেরকে আমরা ছেড়ে দিয়েছি আর বলতেছি, মা বোনিরা লাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, গসব কেন রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হলাম, পর্দার আর দরকার নাই, পর্দা দিয়া কি করিব, যেটাই খুশি সেটাই যাই, শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের সব জায়গায়। ভাবনিরা লাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। শান্তি আসবে না ইসলামের দিকে না গেলে, তোমার শান্তি আসবে না কোরআনের দিকে না গেলে শান্তি আসবে না। মুসলমান দাবি করো, আজ বাড়িতে পর্দা মেনটেন করতে পারতেছ না। মুসলমান দাবি করো, আল্লাহর রাসূলের সুন্নতি দাড়ি রাখতে পারতেছ না, মাথায় টুপি রাখতে পারতেছ না, সুন্নতি জামা কাপড় লেবাস করতে পারতেছ না। তুমি কিসের মুসলমান? ইসলামের ভিতরে যতক্ষণ তুমি প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। আমাদের ইমান না থাকার কারণে মুসলমান গোটা বিশ্বে লাঞ্ছিত হইতেছে মুসলমান, কিন্তু মুসলমানের কাছে পাওয়ারফুল আল্লাহর কোরআন। কিন্তু এই কোরআনকে আমরা কি সাবজেক্ট মনে করতেছি। আমরা কোরআন শেখার চেষ্টা করতেছি না, কোরআন অনুযায়ী আমার জীবনকে ফিটিং করতে চাইতেছি না। কোরআন বাপ মা মারা গেলে আমরা কোরআন পড়ি, সবে বরাতে কোরআন পড়ি, সবে কদরে কোরআন পড়ি, আর সারা বছর কোরআনটা আমার ঘরের কি আলমারিতেই থাকে। এই জন্য আল্লাহর কোরআন কি করতে থাকে? লানত করতে থাকে। কোরআন বলে আল্লাহ, আমি কোরআন মানুষকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক আসমান জমিনের উপরে কোরআন নিতে চাইলেন, সমুদ্রে দিলেন, কিন্তু কেউ কোরআন নিতে চাইল না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ দিল, কিন্তু এই কোরআন নেওয়ার পরে মানুষ কোরআনের উপর আমল করতেছে না, কোরআনের দিকে আসতেছে না, কোরআনে বর্ণিত হালালকে হালাল জানতেছে না, হারামকে হারাম জানিয়ে চলতেছে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যে শেষ জামানায় মানুষ খুনোখুনি বৃদ্ধি পাবে, ধর্ষণ বৃদ্ধি পাবে, পাপের কাজ বৃদ্ধি পাবে, আযাব গজব বৃদ্ধি পাবে। আল্লাহর পয়গম্বর বলেন যে সময় কিয়ামতের আগে ইমাম মুয়াজ্জিন, তারপরে বক্তা খতিব ওয়াইজি, তারা কোরআন থেকে বুঝাইবে, কিন্তু মানুষ বুঝবে না। মানুষ আলেমদের কথাকে বিদ্যাঙ্গুলি দেখায় মনে যা চায় তাই সেই হিসাবে চলবে, সুদ ঘুষে টাকা খাবে, সব কিছুই করবে। আল্লাহ পাক তাদের ভিতরে মহামারী দিবে, করোনার মতো মহামারী, এইডসের মতো মহামারী। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমরা নাফরমানি বেশি করবে, যখন তোমরা যাকাত ছেড়ে দেবে, তখন আল্লাহ পাক আসমানি বৃষ্টি বন্ধ করে দেবে। তারপরে যখন তোমরা কি করবে, অশ্লীলতা বৃদ্ধি পাবে, সেরকম আল্লাহ পাক কি করবে, দুর্ভিক্ষ দিয়ে দেবে। আমরা জানি যে 2022-23 সালের যে ঢাকা টিএসসির মোড়ে দাঁড়িয়ে, বাংলার জমিন ঢাকা রাজধানীতে দাঁড়িয়ে কিছু মহিলারা কি চেয়েছিল? পোশাকের স্বাধীনতা চেয়েছিল। নাউজুবিল্লাহ, পোশাকের স্বাধীনতা, যে আমার চাইলে ছোট পোশাক পরব, চাইলে বড় পোশাক পরব। যে কি বলে, যে বড় যতই হই ছোট হয় জামা, যে যতই বড় হইতেছে জামা কাপড় ছোট ছোট হইতেছে, যেগুলো তো মুসলমানের কালচার।
তুমি তো পশু নও, তুমি তো মানুষ। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করেছেন সম্মানিত করে, কিন্তু এই মানুষ তার যদি দান না রাখে, এই মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে মানুষকে শেষ করে দিবে। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আযাব দেয়, পরে ছোট আযাব দেয়, যাতে আমার বান্দা আমার দিকে ফিরে আসে। সূরা রুম 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ ঘটে সব মানুষের দুই হাতের কামাই। আসুন সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআন হাদিস অনুযায়ী আমরা কি করি? আমাদের জীবনকে সিটিং ফিটিং করে আলেম ওলামাদের কথা শুনি। আলেমরা কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তারা মিথ্যা কথা বলবে না, কোরআনের কথা হাদিসের কথা যেগুলো বলবে অবশ্যই এর প্রতি আমরা ঈমান আনবো, এর প্রতি আমল করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতের পথ করে দিবেন। সম্মানিত বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইসলাম প্রচারের কাজে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।